টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি প্রীতম দে। এখন আবহাওয়া অনুষ্ঠানে আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা 21-এর আশেপাশে থাকবে। আজকে বহুদিন পর সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ছুলো। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। অর্থাৎ বুঝতে পারছেন যে 30 ডিগ্রি সেলসিয়াস বলতে যেটা বোঝায় সেটা খুব একটা যে বোঝা গিয়েছে এমনটা নয়। তার কারণ ঠান্ডা 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 একটা আমেজ ছিল বা এখনও রয়েছে। কারণ মেঘলা আকাশ থাকার ফলে, আংশিক মেঘলা আকাশ থাকার ফলে সেভাবে ঠান্ডাটা রয়ে গিয়েছে এবং শুষ্ক আবহাওয়ার থেকে একটু জলো আবহাওয়াই ছিল বলা যেতে পারে। তার কারণ সামনে আরেকটি পশ্চিমের দিকে আরও একটি ঝঞ্ঝার উপস্থিতি কথা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, যার ফলে কোথাও গিয়ে আবার এখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তাপমাত্রা কিন্তু তার মানে কমছে না, তাপমাত্রা বাড়ছে। একটা শীতের ঠান্ডার একটা আমেজ রয়েছে, একটা পরিস্থিতি রয়েছে, যে পরিস্থিতির জন্য গরম ততটা অনুভূত হচ্ছে না। অবশ্য সামনে এটা তো ফেব্রুয়ারি মাস, মার্চের শুরুতেই বৃষ্টির একটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। আপেক্ষিক আর্দ্রতাটা কম রয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা কম রয়েছে 77% মাত্র, এটা খুব একটা দেখা যায় না। সে কারণে এই ঠান্ডার অনুভূতি বুঝতে পারছেন। ফলে এটা যে বেশি দিন কন্টিনিউ করবে না সেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতি পাল্টাবে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়লেই তখন অস্বস্তিকর যে পরিস্থিতি সেটা তৈরি হয়, যে অস্বস্তিকর গরমের তাপমাত্রা বেশি না বাড়লেও গরমের একটা পরিস্থিতি তৈরি হয়। সেই আবহাওয়াটা আপাতত নেই, আপেক্ষিক আর্দ্রতা কম থাকার দরুন সেই আবহাওয়া আপাতত নেই, কিন্তু যে কোনো সময় সেটা হতে চলেছে। তার কারণ আবারও মার্চের শুরুতেই একটা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হবে এবং সেই মেঘের ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে আগাম খবর আমরা পাচ্ছি। আপাতত 1-2 দিন এরকম পরিস্থিতি থাকবে। 30 ডিগ্রিতে পৌঁছে গেল দিনের সর্বোচ্চ তাপমাত্রা, যদিও স্বাভাবিকের থেকে কম সেটা, কিন্তু এটা বুঝতেই পারছি যে আমরা আস্তে আস্তে গরমের দিকে এগিয়ে চলেছি। এখন আবহাওয়া এই পর্যন্ত, আবার আগামীকাল। নমস্কার।